তোমারও কি মনে হয় ছুটির দিন মানে শুধু ঘুম আর মোবাইল? তাহলে তোমার জন্য আজকের ভিডিওটা না দেখলেই নয়, কারণ আজ আমি চলে এসেছি পুরুলিয়ার গর্ব জয়চণ্ডী পাহাড়ে। প্রকৃতি, হাওয়া, পাহাড় আর একটু অ্যাডভেঞ্চার সব একসাথে। শহরের কোলাহল ছেড়ে পাহাড়ে গেলে আসলে কি হয় সেটাই এক্সপিরিয়েন্স করব আজকে। তাহলে চলো একদম শুরু থেকে শুরু করা যাক। সেদিন হঠাৎ রাতে প্ল্যান হয়ে যে জয়চণ্ডী পাহাড় যাব। প্রথমে ঠান্ডায় যেতে ইচ্ছে না করলেও লাস্টে যাওয়ার জন্য হ্যাঁ বলে দিই আর শুয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল আমি একদম রেডি হয়ে গেছি আর হঠাৎ করে প্ল্যান হলো যাওয়ার। তো এখন পুরা সকাল এত ঠান্ডা লাগছে, তার মধ্যে রোদ উঠে গেছে আজকে। আর যা ঠান্ডা, আওয়াজই বার হচ্ছে না মুখ থেকে। এখানে একটা কি মন্দির হচ্ছে, এখানে আমরা তেল দিতে দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে। সত্যি এত হাওয়া লাগছে আর এত ঠান্ডা লাগছে, কিছু বলার নেই। খাবার খেতে ইচ্ছে করছে, তো দেখি কোথায়, দোকানও পাচ্ছি না ভালো মতন। এখন আমরা আনারা শিব মন্দির যাচ্ছি, তো রাস্তা দিয়ে এটা দিয়ে পার হচ্ছিলাম, তখন দেখলাম এটা রাস্তার একদম কাছেই পড়ছে, তো একটু ভিতরে যেতে হবে তবে মন্দিরটা পাবো। ঠাকুরকে আমরা দর্শন করলাম দূর থেকে, কারণ আমি স্নান করে আসিনি ওই জন্য। এটা হচ্ছে আনারা শিব মন্দির আর এখানে আমি প্রথমবার এলাম। আর তোমরা কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর মন্দিরটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়। আর যেহেতু আমরা সকাল সকাল এসেছি, একদম ফাঁকা আছে। দর্শন করা হয়ে গেল, এই দেখো যেটার জন্য আমরা বার হয়েছি যাওয়ার জন্য, তো ওই জায়গাটা এখন যাচ্ছি। ফাইনালি ট্রেন চলে গেল। এই দেখো একটু একটু করে দেখাচ্ছে পাহাড়টা। জয়চণ্ডী পাহাড়ের এই সামনের গ্রামের রাস্তা দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম জয়চণ্ডী পাহাড়। ওখানে গিয়ে ঠান্ডায় সব থেকে আগে বসে গিয়েছিলাম চা খেতে। খেয়ে দেখছি কেমন লাগছে। সোয়েটারটা খুলে রেখে দেবো, কারণ পাহাড়ে উঠতে উঠতে অনেক ঠান্ডা, মানে সরি গরম লেগে যাবে। কিন্তু উঠতে উঠতে তোমরা অনেক জলের বোতল, খাবারের দোকান, অনেক কিছু পেয়ে যাবে। চণ্ডী পাহাড় তো এটা প্রায় তোমার 500টা সিঁড়ি উঠতে হবে, যেটা অনেক কষ্টকর। দেখি কতটা সিঁড়ি উঠতে পারি। সিঁড়ির উপরও দেখছি দোকান আছে, এই দেখো একটা দোকান দেখতে পেয়েছি উঠতে উঠতে। আরো দেখি উপরে আছে কিনা। আর এই দেখো এটা নতুন, এটা দিয়ে দিয়েছে সিঁড়িটা যাতে ধরে ধরে উঠতে পারো। কারণ আমরা একবার এসেছিলাম প্রায় তোমার দু বছর আগে এসেছিলাম, তখন এগুলো ছিল না। পাই যাচ্ছে পুরা, এখন তো মনে হয় 20টা সিঁড়ি মাত্র উঠলাম। হীরক রাজার দেশ, যেটা তোমরা সত্যজিৎ রায়ের ছিল, অনেক অংশে এখানে হয়েছে। তো তোমরা যদি কেউ পুজো টুজো করতে চাও তাহলে ওইখানে ওই দেখো ভোগ, মানে প্রসাদ বিক্রি হচ্ছে, ওখানে তোমরা কিনে পুজো দিতে পারবে। কারণ উপর যেয়ে পর আর বলছে প্রসাদ পাওয়া যাবে না। এরকম ভাবে হেঁটে হেঁটে প্রায় 500টা সিঁড়ি উঠে পর আমরা উপরে পৌঁছে গিয়েছিলাম। উপরে উঠেই প্রথমে যে জিনিসটা মন কেড়ে নেই তা হলো চারিদিকে অসাধারণ ভিউ, সবুজে মোড়া ছোট ছোট গ্রাম। আর একদম উপরে রয়েছে অনেক পুরনো মা চণ্ডীর মন্দির ও হনুমান মন্দির, যেখানে তোমরা পুজোও করতে পারো। আমার মাথার উপর নীল আকাশটা যেন এক আলাদাই শান্তি এনে দিচ্ছিল। হাওয়াটা ছিল একদম ঠান্ডা ঠান্ডা, আর পাহাড়ের মাথায় দাঁড়িয়ে মনে হচ্ছিল শুধু শরীর নয়, মনও যেন হালকা হয়ে গেছে। একদম নির্বিল, কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতি আর আমি। এই পাহাড় যেন মনকে ছুঁয়ে যায়। বাড়ি থেকে আমি টিফিন নিয়ে গিয়েছিলাম, ওখানে বসে খেতেই একটা আলাদাই শান্তি লাগছিল। আর চাইলে তোমরা ওখানে কয়েকটা দোকান আছে, ওখান থেকে কিনে খেতে পারো। আমি আলু ছোলা খেয়েছিলাম আর খেয়ে পর নিচে নামতে শুরু করে দিয়েছিলাম। জয়চণ্ডী পাহাড় শুধু ঘোরার জায়গা নয়, এটা একটা অনুভব, যেখানে গেলেই মনে হয় নিজের কাছেই যেন একটু বেশি করে ফিরে আসা যায়। নিচে নেমে একটু টায়ার্ড লাগছিল, তখন ওই দোকান থেকে জুস খেয়ে মনটা পুরো ভরে গিয়েছিল। সিঁড়িগুলোয় আমি হাঁটতে পারছি না, কিন্তু এই রাস্তাগুলোয় আমার সুবিধা মনে হচ্ছে। সিঁড়িগুলো এত দূরে দূরে, মানে পা ফেলতে হচ্ছে যে পড়ে যাবার অনেক চান্স থাকে, কিন্তু এইটাই ভালো লাগছে আমাকে। যেমন এমনি নর্মাল হাঁটছি ওরকম মনে যায়। আর সিঁড়িগুলো এখানে পা দাও, এইখানে পা দাও, এখানে দাও, এখানে 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 এখানে
ঢাকায় জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম জয়চণ্ডী হিল রিসর্ট। এখানে 20 টাকার টিকিট কেটে পর আমরা ভেতরে চলে যাই। এই পার্কটা আমরা প্রথমবার গিয়েছিলাম। ছোট ছোট মাছ আছে এখানে, আর এখানে বিন্দাস বসে থাকতে পারবে। এখান থেকে বসে নিয়ে জয়চণ্ডী পাহাড়টা দেখা যাচ্ছে। বাহ, কি সুন্দর পাখিরা কিচিরমিচির করছে, লাগছে কি সুন্দর। বাহ, একটা ডাইনোসর দেখতে পেলাম। তো এই ডাইনোসরটা উপরে ওঠা যায় মনে হয়, কারণ একটা ছেলে ওঠার উপরে চেপে আছে। আমাদের মিউজিয়ামে যেমন একটা ডাইনোসর আছে, ওই রকমই এখানে একটা আছে ডাইনোসর, বাট এটার উপরে যাওয়া যায়। সত্যি আমাদেরও যদি যাওয়া যেত উপরে তাহলে আরো মজা লাগতো। ডাইনোসরের উপরে উঠছি, ভয় লাগছে অনেক আমাকে, পড়বো নাই তো। আমি ভাবলি একদম ওইদিকে চলে যাও, আর আমি যাবো না। এটাতে পা টাচ হচ্ছে না বলে মাটিতে ঠিক লাগছে, মানে ভালো আছে, ডোঙ্গাটা উঁচু আছে, মজাও লাগছে তুলতে। আরো জোরে জোরে। যারা যারা নাগরদোল্লা চাপতে ভয় পাও তাদের জন্য এটা বেস্ট, আর আমি তো একদমই ভয় পাই, এটা আমার জন্য বেস্ট, তো এটাতে চাপো। মুখ থেকে বার হয়ে গেলাম। বাই। এখান থেকে বার হয়ে এই কলটাতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।